আসসালামু আলাইকুম। আমি সাধারণত সাংবাদিক সম্মেলনে বা সাংবাদিকদের সাথে কোনোদিনই তেমন কথাবার্তা বলি না, এবং আমাকে নিয়ে কথা আছে যে আমি সাংবাদিক বান্ধব নই। তো আমি প্রথমে একটা বিষয় স্পষ্ট করতে চাই। টাঙ্গাইল শহরে, বিশেষ করে ময়মনসিংহ জেলায় মুজিবপুর বোধহয় আমি প্রথম গায়ে দিয়ে এসেছিলাম 1962 সালে। আজকে আমি মুজিবপুর ছাড়া এসেছি, কারণ আমার মনে হয়েছে মুজিবপুরটাকে অবমূল্যায়ন করা হয়েছে, তাই আমি মুজিবপুর করি না। গরম বলে আমি স্যুট পরে আসি। এটা পারিবারিক কোনো অনুষ্ঠান না। আমরা তিনজন আল্লাহর রহমত বলে এক মায়ের সন্তান, না হলে মত এবং পথ অনেক রকম দুর্লঙ্ঘন হয়, কিন্তু পার্থক্য আছে। আমাকে যখন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছে যে আপনি থাকবেন কিনা, আমি যে 100 বার থাকবো। আমি তো তোমার সঙ্গে ঐক্য করেছি, আমি যখন নির্বাচনে তোমার সঙ্গে ঐক্য করতে পেরেছি, এবং যতক্ষণ পর্যন্ত মত পার্থক্য নয়, মত পার্থক্য হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত পথ ভিন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তুমি না ডাকলেও আমি আসবো। তাই আমি এসেছি। আমি বেদনার্তও নই, আমি শঙ্কিতও নই, আমি দেশে ক্রান্তিকাল চলছে তাও নই। এটা সভ্যতার ধারাবাহিকতা। সৃষ্টি মানেই যন্ত্রণা, যত যন্ত্রণা হবে তত সৃষ্টি হবে। সে সৃষ্টি অনেক ক্ষেত্রে অনাসৃষ্টি হয়, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু যন্ত্রণা হতে পারে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলতে চাচ্ছিলেন কারফিউ। কারফিউ শুধু আইয়ুব খানটা দেখবো কেন? আমরা জেনারেল ডায়ারের কারফিউ দেখেছি, 792 জনকে হত্যা করতে দেখেছি। ইতিহাসের পাতা এরকম হয়েছে। তো রক্তপাত করে কারু ক্ষেত্রে কিছু লাভ হয় না। সবশেষে টেবিলে বসে এই পৃথিবীতে যত আলোচনা হয়েছে, সমাধান টেবিলে বসেই আসে। কিন্তু আমরা যতই বলি যে লন্ডন থেকে অমুক থেকে এইসব হচ্ছে হিল্লি দিল্লির কথা, আমরা যতই বলি না কেন, আমরা ঠিক মতো পরিচালন করতে পারিনি বলেই এই জটিলতা। কোটা আমরা কি রাজাকার নাকি যে মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা করছি? না, মুক্তিযুদ্ধ কোটার আজকের প্রেক্ষাপটে কতখানি গুরুত্ব আছে। আমি যদি বলি কায়েমের স্বার্থবাদ এই কোটা মুক্তিযোদ্ধার নামে অর্থ লুটপাটের একটা কায়দা করেছে, এবং আজকে 54-55 হাজার জাল মুক্তিযোদ্ধার খবর আমরা পাচ্ছি। আমি একদিন এক জায়গায় বলেছিলাম যে 71-এ ষোড়শ বাহিনী হয়েছিল, তোমরা জানো কিনা, খেয়াল আছে কিনা আমি জানি না। 16ই ডিসেম্বর মুক্ত বাংলাদেশে অস্ত্র নিয়ে
খুব হইচই যারা করছিল, বিশেষ করে ঢাকা শহরে, তাদেরকে আমরা ষোড়শ বাহিনী বলতাম। তো আমি ব্যঙ্গ করে বলতেছিলাম মুক্তিযোদ্ধা সংসদীয় কমিটির সভায় যে এখন একটা সপ্তদশ বাহিনী হয়েছে, অর্থাৎ 2017 সালে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারা মুক্তিযোদ্ধা হয়েছে, এবং এদেরকে আমি কোনোদিন মুক্তিযোদ্ধা হিসেবে জানি না, বরঞ্চ অনেকের সঙ্গে রাজাকার সংশ্লিষ্টতার কথা আমি জানি। এই টাঙ্গাইলে অনেক বড় নেতা আছেন যারা মুক্তিযোদ্ধা নন, কিন্তু তাই মুক্তিযুদ্ধ কোটা নিয়ে যে জটিলতা, পিতার সম্পদ পুত্র পাবে, কিন্তু ইসলামের ইতিহাসে মজুম মিরাজ বলে একটা শব্দ আছে, আইয়ুব খান যেটা 1962 সালে বাতিল করে দিয়েছিল, যে দাদার বর্তমানে পিতার মৃত্যু হলে দাদার সম্পত্তি পাবে না। ইসলামে যেখানে বলেছে দাদার সম্পত্তি পাবে না, সেখানে আমরা মুক্তিযোদ্ধার নাতনি নাতনিদেরকে নিয়ে এত আহাজারি করছি কেন আমি ঠিক বুঝি না। হ্যাঁ, স্মারক হিসাবে, প্রতীক হিসাবে, মহান স্বাধীনতা যুদ্ধের প্রতি সম্মান এবং স্বীকৃতি হিসেবে একটা টোকেন থাকতে পারে, 5 থেকে 10 ভাগ, সেটা আলোচনার মাধ্যমে হতে পারে। তো সেটা না করে এখানে একটা ষড়যন্ত্র আমি মনে করছি। এক একটা ব্যাপার এক এক রকম। আমি যদি মনে করি যে যারা এতদিন করে কেটে খেয়েছেন তারা মনে করেছেন যে আর কোনো প্রয়োজন নেই এনাদেরকে, যেমন আইয়ুবকে যেদিন প্রয়োজন হয় নাই তাদের ছুঁড়ে ফেলেছে, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রয়োজন হয় নাই সেদিন ছুঁড়ে ফেলেছে, যেদিন জিয়াউর রহমানকে প্রয়োজন হয় নাই সেদিন ছুঁড়ে ফেলেছে, যেদিন এরশাদের প্রয়োজন হয়নি তাকে ছুঁড়ে ফেলেছে, যেদিন খালেদার প্রয়োজন হয় নাই তাকে ছুঁড়ে ফেলেছে। আজকে সেই ছুঁড়ে ফেলার ঘটনাচক্র ঘটছে কিনা আমি তো জানি না। আমি বারবার হুঁশিয়ার করতে চেষ্টা করেছি, কারণ আমি অহংকার করি না, বিনীতভাবে বলি আমি অন্য কিছু করতে পেরেছি কিনা তা জানি না। আমি একটি ওহাবি পরিবারকে জাতীয়তাবাদী পরিবারে পরিণত করতে পেরেছি আল্লাহর রহমতে। তাই ওহাবি আন্দোলনের মাধ্যমে যারা এসেছিলেন তারা কিন্তু মৌলবাদ, আমি সেই মৌলবাদ থেকে জাতীয়তাবাদে আসতে চেষ্টা, কিন্তু আজকের জাতীয়তাবাদ আমি বলবো যে কারভিউ কোনো সমাধান নয়, হত্যা কোনো সমাধান নয়। ওরা কারা? ওরা আমাদেরই সন্তান। রাষ্ট্র পরিচালক যত উন্নতি করুন তিনি ব্যর্থ যদি জনগণের মনে ঘৃণার সঞ্চার হয়। আমি এই 3 দিন গ্রামে গ্রামে ঘুরে দেখেছি যে কিশোর তারা এখনো তরুণ হয়ে সারে নাই, তাদের মনে কি ঘৃণা, কি ধিক্কার, কি ক্ষোভ। তারা কিন্তু জানে না কিসে কি হচ্ছে, কিন্তু তাদের মনে ক্ষোভ হচ্ছে। আমি সংসদে দাঁড়িয়েও বলেছি, এখনো বলি, এই ক্ষোভ কোনো ব্যক্তির পক্ষেও নয়, ব্যক্তির বিপক্ষেও নয়, কোনো ষড়যন্ত্রকারীদের দ্বারা নয়। ষড়যন্ত্রকারীরা বাতাস দিলে সেটা একটু উত্তাপটা বাড়ে, কিন্তু এটা তৈরি হয়েছে আমরা যারা দেশ চালাচ্ছি বলে অহংকার করি তাদের কারণে। কেননা এই টাঙ্গাইল শহরে তোমাদের বয়স কম হতে পারে, কিন্তু তোমাদের বাপ চাচারা যারা জীবিত আছে তারা তো সবাইকেই চিনে, যে কাদের টিনের ঘর ছিল, কাদের সাফরা ঘর ছিল, আজকে তাদের 8 তলা 10 তলা দালান হয়েছে। হ্যাঁ, তারা কোটি টাকা দামের গাড়িতে চড়ে ঘুরি। দৃশ্যমান কি বাণিজ্য আছে তাদের, আয়টা কোথায়? তাই ক্ষোভ তৈরি হবে না,
যন্ত্রণা তৈরি হবে না? আজকে এটা যন্ত্রণার প্রকাশ, সেখানে অবশ্যই বাতাস দিচ্ছে, অবশ্যই বাতাস দিচ্ছে স্বাধীনতার শক্তি। তো তাই যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বলবো যে বাংলাদেশের মানুষ তোমাকে বোঝে না। আমি তোমাকে শ্রদ্ধা করি এক জায়গায়, তুমি মুক্তিযুদ্ধে নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই, মুক্তিযুদ্ধ অনেকেই করেছে, কিন্তু ৭৫-এর 15ই আগস্টে ওই রাত্রি 12টা পর্যন্ত যারা বলেছে এক নাটা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, কিন্তু 5টা 17 মিনিটের সময় যখন 32-এ বঙ্গবন্ধুর লাশ পড়ে রইল, তখন কাউকে খুঁজে পাওয়া যায়নি। সেদিন তুমি প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদ তোমার জীবনের শ্রেষ্ঠ নয়। তুমি যে একজন স্বাধীনতা যোদ্ধা, তা এসিড টেস্টে তুমি একমাত্র দেশের স্বাধীনতা যোদ্ধা, আর কেউ নয়। আর যারা বলে তারা স্থাবকতা করে, তারা বিভ্রান্ত। তাই আজও তুমি এগিয়ে যাও, আমি তোমাকে সহযোগিতা করব, কিন্তু কারো বিরুদ্ধে আমাদের নির্দেশ নেই। এবং আমরা কিন্তু জানি যারা আন্দোলন করে, এই তরুণদের আন্দোলন না, যারা জাতীয় আন্দোলন করে, তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল 20-22 বছর, তারা করেছে কি? জনগণও তাদেরকে চিনে। তাদের ডাকে কিন্তু এই আন্দোলনে কোনোদিন আসে নাই, কিন্তু আজকে এই তরুণদের ডাকে এসেছে। আর আমি একেবারে প্রধানমন্ত্রীকে বলবো, এনএসএফ আইনকে রক্ষা করতে পারে, ছাত্র সমাজ এরশাদকে রক্ষা করতে পারে, ছাত্রদল খালেদাকে রক্ষা করতে পারে। তাই ছাত্রলীগ কাউকে রক্ষা করতে পারবে তা না। আর আমরা যে ছাত্রলীগ করেছি, আজকের ছাত্রলীগের সে চরিত্র নয়। তাই পরিস্থিতি বুঝে সত্যিই যদি মানবতার জননী হন, সত্যিই যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আর সত্যিই যদি বঙ্গবন্ধুকে প্রতিনিধিত্ব করেন, বঙ্গবন্ধুর প্রতি যদি সামান্যতম পিতার প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে বঙ্গবন্ধুর সম্মান রক্ষার্থেই সন্তানদেরকে আঁচলে আশ্রয় দিন। যারা নিহত হয়েছে, যেভাবে নিহত হয়েছে তার বিচার করুন, কমিশন গঠন করুন, ক্ষতিপূরণ দিন, এবং সংসদ ডেকে বা সুপ্রিম কোর্ট যে কোনো সময় বসে, ভারতীয় সুপ্রিম কোর্ট রাত্রি 1টায় বসার ইতিহাস আছে, সুপ্রিম কোর্ট যে কোনো সময় বসতে পারে, বসে এটার সমাধান করুন। নাহলে অবশ্যই ষড়যন্ত্রকারীরা এখানে হাজিবাড়িতে আগুন লাগবে, সেই হলকে খেতে চাইবেই তো। তাই আর রক্তাক্ত নয়, আমাদের সবকিছু কিন্তু যা আপনি করেছেন, মেট্রো রেল ধ্বংস হয়ে গেছে কালকে, বহুত কিছু কিন্তু ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। অতএব শুভবুদ্ধির উদয় হোক সবার। আমি তরুণদেরকেও বলবো, যদি সঙ্গত আচরণ সরকার করে, রাষ্ট্র করে, সেটা মেনে নিয়ে শান্তির পথে, সৌহার্দ্যের পথে, ভালোবাসার পথে এগিয়ে চলো। ধন্যবাদ। জয় বাংলা।